হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসে আরেক দিনের রাধা মাধবের প্রতি আমার সমর্পিত কর্ম এবং পুরুষোত্তম যোগের পরবর্তী শ্লোক। পুরুষোত্তম যোগ শ্লোক 3 ও 4। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চারদিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীর্যমূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্তা ততং পদ তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিদা পুরাণে। শ্লোকটির অনুবাদ হলো, আমরা আগে যে অশ্বত্থ বৃক্ষ দেখেছি সেই বৃক্ষের স্বরূপ এই জগতে অবগত হওয়া যায় না। এর আদি অন্ত এবং আশ্রয় যে কোথায় তা কেউই বুঝতে পারে না। বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা আমাদের কর্তব্য। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর নিবৃত্ত হয় না। সেই পরমেশ্বর ভগবান থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে এবং অনাদিকাল থেকে তারই নির্দেশ অনুসরণ করছে। সেই পরম পুরুষের শরণাগত হও। এই শ্লোকটির তাৎপর্য কি না, এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না, কেননা তার মূল ঊর্ধ্বমুখী। তাই প্রকৃত বৃক্ষটির প্রসার হচ্ছে অপর দিকে। যে বৃক্ষটি কতদূর পর্যন্ত প্রসারিত তা কেউই দেখতে পায় না। সেই বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বের করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুকের পুত্র, এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। আর ব্রহ্মার উৎপত্তি হয়েছে গর্ভদোক্সায়ী বিষ্ণু থেকে। এইভাবে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানকে তার পরম উৎস বলে জানতে পারে, তখনই তার গবেষণার শেষ হয়। এখানে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। এই ধরনের আলোচনা এবং কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায় এবং তার শ্রী চরণারবিন্দে আত্মসমর্পণ করা যায়। যে পরমধামে একবার গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হয় না, তার বর্ণনা এখানে করা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিমূল, যার থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে। কেবলমাত্র আত্মসমর্পণের মাধ্যমেই সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করা যায়। এই আত্মসমর্পণ বা শরণাগতি হচ্ছে শ্রবণ কীর্তনাদি এই নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের প্রকাশের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সে সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সবকিছুরই উৎস। সুতরাং অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। রাধে রাধে।